আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই যে আমি আজকে কি কি রান্না করব এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা আমার ভিডিওর সাথে থাকেন। না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এই যে আমি কি কি রান্না করব। আমি এই যে আজকে ছোট মাছের পাতুড়িয়া, মরিচ খোলাও বলে, পাতুড়িও বলে। এই যে পাতার ভিতরে দেয় পাতুড়িও বলে, মরিচ খোলাও বলে, বাটা মরিচ দিয়ে করবো আমি আজকে এগুলা। এই লাউ পাতার ভিতরে দিয়ে এই পাতুড়ি বানাবো বা মরিচ খোলা করবো। নোয়াখালীর জনপ্রিয় এই পাতুড়া, মরিচ খোলা পাতুড়ি। এইগুলা আমি ডাউল দিয়ে রান্না করব, বুটের ডাউল দিয়ে রান্না করব এই লাউ শাকটা। এই যে এই ডাউলগুলো সিদ্ধ করে রাখলাম পানি দিয়ে, এগুলা দিয়ে রান্না করব এগুলা। এই যে সিদ্ধ করে রাখলাম এইগুলা দিয়ে আমি রান্না করব। আমি এখন মাখাবো, ছোটো মাছগুলা মাখিয়ে নিবে। এই যে এখানে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। আমি রসুন কুচিও দিয়েছি। হলুদের গুঁড়া দিলাম আমি এখানে হাফ চামচের মতো দিলাম। এই যে রসুন বাটা প্রায় 1 চামচ দিলাম। লবণ পরিমাণ অনুযায়ী। এই যে আমি মরিচ বেটে রাখলাম, এগুলা শুকনা মরিচ, এই বাটা মরিচগুলো এখন দিয়ে দেব। মরিচ খোলাটা খেতে হলে ওই বাটা মরিচ দিলে টেস্টটা পাওয়া যায়। আমি ওই বাটা মরিচ বাটতে রসুনও দিলাম একটা। সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। এবার এগুলোকে ভালো করে মেখে নিব। মশলাটা ভালোভাবে মেখে নিলাম। এখন এই যে ছোটো মাছ দিয়ে দেব, এই যে ছোটো মাছ দিয়ে দিতেছি। এবার আর জোরে মাখবো না, এবার আলতো হাতে মেখে যাব এগুলোকে। এবার আমি পাতাগুলা বসিয়ে নিলাম প্লেটে, পাতার উপরে দিব এবার মাখানো মাছগুলা। এই যে দিতেছি, এইভাবে দেব।
এবার এই যে এগুলা ভেঙে নিব এইভাবে। এই যে এইভাবে ভাঁজ করে ফ্রাই প্যানে আমি রেখে দিছি, পরে টুথপিক দিয়ে আটকে দেবে এগুলো সবগুলোকে। এই যে আমি সবগুলো টুথপিক দিয়ে এখন আটকে দিচ্ছি মুখটা, তার খুলে যাবে না। এবার ডেকে দেব। যেগুলো এখন 1 ফিট হয়ে আসছে উল্টে দিচ্ছি আমি, যেটা যেটা ভাজা হয়ে গেছে ওগুলো উল্টে দিচ্ছি। এখান দিয়ে আমার ওই যে ডাউলের তরকারিটা হচ্ছে। বসাই দিলাম পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে, এখন হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এই যে মরিচের গুঁড়া 1 চামচ দিলাম,
হলুদের গুঁড়া 1/2 চামচ দিলাম। লবণ পরিমাণ অনুযায়ী। এই যে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলা কষানোর পরে তারপরে ডাউল দিয়ে দিব। এই যে আমার সিদ্ধ করা ডাউল আমি সিদ্ধ করে রাখলাম, ওগুলো শুধু পানি দিয়ে সিদ্ধ করছি। এখন এই যে ডাউলগুলো দিয়ে দিলাম। এইভাবে ডাউল দিয়ে এই শাকটা এইভাবে রান্না করে খেলে অনেক টেস্ট লাগে, অনেক মজা। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। এই যে এইভাবে রান্না করব। এই যে এখন না ফোড়ন দিয়ে দেব, রসুন দিয়ে ফোড়ন দেব। এই যে আমি রসুন কুচি দিয়ে ভেজে নিলাম। এখন এই যে ডাউলগুলো দিয়ে দিলাম, শাকের ডাউলগুলা শাক সহ। আমার তরকারিটা হয়ে গেছে। এই যে তরকারিটা হয়ে আসছে। তো ভিউয়ার্স ভাইয়া আপুরা, আপনারা আমার ভিডিওটা দেখবেন, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। যখন আমি ভিডিও দিব তখন আমার মোবাইল থেকে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। এই যে আমাদের দুপুরের খাবার রেডি। আমি এই যে কুমড়া পাতা, লাউ পাতার পাতুড়ি, এই যে ইয়া বলে মরিচ খোলাও বলে, নোয়াখালীর অনেক জনপ্রিয় একটা তরকারি। আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্ট এটা। এইভাবে এই যে দেখেন আমার পাতুড়ি, এই যে মরিচ খোলা, যে যেটা বলে আমরা মরিচ খোলাও বলি, অনেক টেস্ট। এইভাবে করে খেয়ে দেখবেন। তো ভিউয়ার্স ভাইয়া আপুরা, আপনারা আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের কাছে আমার ফ্রেন্ডসের মাধ্যমে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর আমার ভিউ সাবস্ক্রাইব বাড়ার জন্য একটু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তা আমার কথা ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন। এই যে আমাদের দুপুরের খাবার খাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব।
আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবার মাধ্যমে সবার কাছে। আজকে এই পর্যন্ত রাখি। খোদা হাফেজ। ধন্যবাদ। তো ভালো থাকবেন। ঠিক আছে, তো রাখি।